আজকে তোমাদেরকে আটা দিয়ে কিভাবে লেয়ার পরোটা বানানো যায় তা দেখাবো। চলো আজকে দেখে আসি। এই যে দেখতে পাচ্ছ, একদম খুব সুন্দর হয়েছে। একদম এক একটা লেয়ার যেন খুব সুন্দর করে এসেছে। তাহলে চলো একবার দেখে আসি। এই যে এখানে আমি যতটুকু বানাবো ততটুকু পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিবে। আটা নিয়ে এর মধ্যে আমি কিছুটা লবণ আর টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিব। এরপরে কিছুটা সাদা তেল দিয়ে উপকরণগুলো ভালো করে একটু মেখে নিব। এবার আমি নর্মাল তাপমাত্রা পানি নিয়েছি, একটা ডো মেখে নিব। অল্প অল্প পানি দিয়েই আমি একটা খামি তৈরি করে নিব। যেভাবে আমরা লুচি অথবা স্বাভাবিক যেভাবে পরোটা বানানোর জন্য খামি তৈরি করি, সেরকম একটা খামি তৈরি করে নিলাম। এরপর উপর থেকে একটু তেল দিয়ে আমি রেস্টে রেখে দিব। আপনার হাতে যতটুকু টাইম থাকে ততটুকু রেখে দিবেন। আমি 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এরপরে দেখুন একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে। এরপর আমি একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কিছুটা লেচি কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো লেচিগুলো কেটে নেবেন। এবার আমি কিছুটা তেল দিয়ে একটা রুটির মতো শেপ করে বেলে নিব। রুটিটা আমার বেলা হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে দিব। এরপর উপর থেকে কিছুটা কর্নফ্লাওয়ার, আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে অবশ্যই আপনারা আটা বা ময়দা দিয়েও এটা করতে পারেন। দিয়ে এবার ইচ্ছে মতো এবারে উপরে আঁকি করে নিয়ে এক পাশ থেকে এরকম একটু বটে নিব। এই যে আমি যেভাবে বটেছি ঠিক সেভাবে বটে নেবেন। এরপরে এভাবে একটু গোল করে একটু শেপ করে নিয়ে নেবেন, যেভাবে আমি নিয়েছি। আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি, চলো। এই যে আবার রুটি একটা বানিয়ে নিলাম। এরপরে কিছুটা তেল ব্রাশ করে নিলাম, উপর থেকে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে আবারও আঁকি করে নিব। এরপরে আবারও এক পাশ থেকে এভাবে একটু বটে নিয়ে এই যে এক পাশ থেকে এভাবে মুড়িয়ে একটা গোল করে নিলাম। এই যে আমার হয়ে গিয়েছে, দেখুন আমি এগুলো সবগুলোকে এভাবে করে নিলাম। এবার ফাইনালি বেলার জন্য আমি কিছুটা ময়দা, আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও বেলতে পারেন। শেপ যেভাবে আমরা রুটি শেপ করি সেরকম করে একটা রুটি শেপ করে নেব। আমি এখানে পাতলা করে নিয়েছি, কেউ চাইলে একটু মোটা করেও বেলতে পারেন। আমি রুটিটাকে কতটুকু পাতলা করে নিয়েছি দেখুন, দেখে বোঝা যাচ্ছে মনে হচ্ছে। তো আমি সবগুলো রুটিকে এরকম করে এবার আমি সবগুলো রুটিকে এরকম করে বেলে নিলাম। এরপরে তেলের ভাজার পালা। রুটিগুলো দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছো কতটা পাতলা করেছি। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা একটু গরম হয়ে আসলে আমি গরম ফ্রাই প্যানটাকে এপিট করে আমি পরোটাটাকে একটু ভেজে নিলাম আগে। যখন দুই পিঠ আমার ভালো করে হয়ে আসবে, উপর থেকে একটু তেল দিয়ে আস্তে আস্তে করে পরোটাটাকে আমি ভেজে নিব। এই পরোটা ফুলবে না যদিও, যেহেতু এগুলো লেয়ার পরোটা। এই যে দেখুন আমি আরেকটা ভেজে দেখাচ্ছি। তো অবশ্যই বলবে কেমন হয়েছে, আর সবাই ট্রাই করবে। শুধু ময়দা দিয়ে না, আটা দিয়েও ভালো পরোটা বানানো যায়। তো সবাই ট্রাই করবে। আমরা তো সবাই ময়দা রুটি খেয়ে থাকি, পরোটা খেয়ে থাকি। তো আটা দিয়ে এরকম করে বানিয়ে দেখবে। আমার সবগুলোকে আমি এভাবে করে একটু ভেজে নিয়েছি। আবার একটু দেখুন প্রত্যেকটা লেয়ার এরকম হয়ে আসবে। ধন্যবাদ সবাইকে।